রাত্রে তুমি ঘুমাইছো, তুমি এক পাশে পিশাব করেছো, মার ঘুম ভেঙে গেছে, মা তোমারে এক পাশ থেকে ডান পাশে ঘুমাও, তোমাকে বাম পাশে নিয়ে আসছে। আমার সন্তান যদি ভিদার মধ্যে ঘুমায়, আমার সন্তানের হয়তো ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে, মা আবার ডান পাশে। আবার তুমি যখন ডান পাশে পিশাব করছো, তোমার মা আবার তোমার বুকের মধ্যে টাইনা নিছে। তুমি রাত্রে মারে ঘুমাইতে দাও না, মা কত কষ্ট করেছে। তুমি যখন গর্ভে ছিলে, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়ের মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। কথা বলুন ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই যে ভাষায়। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এ যুবক ভাই, ভালো করে শুনুন যুবক, মায়ের সাথে বিয়াদবি করো না রে ভাই, কারণ মা দরদ দামি সম্পদ। সরকারে দু আলম নবী আমার বলেন, দুনিয়াতে সন্তানের জন্য হচ্ছে তার মা বাবার জান্নাত। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে সন্তানের জন্য তার মা বাবা জান্নাত, আল্লাহর নবী নিজে বলেছেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা জীবিত থাকবে, ততক্ষণ তোমার জান্নাত। মা বাবার খেদমত করে তোমাকে জান্নাত কামাই করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোন সন্তানের প্রতি যদি মা বাবা সন্তুষ্ট হয়ে বদদোয়া করে, ওটাও সঙ্গে সঙ্গে আসমানের মালিক কবুল করে নেয়। আর কোন সন্তানের জন্য যদি মা বাবা
সন্তুষ্ট হয়ে দোয়া করে, ওটাও আসমানের মালিক আল্লাহ কবুল করে। আল্লাহর নবীর বড় একজন আশিক, আল্লাহর নবীর বড় একজন পাগল হযরতে ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহি। কেমন নবীর আশিক ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াইস করুনি খবর পাইছে আল্লাহর পয়গম্বরের উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি এই খবর শুনে একটা পাথর নিয়ে বলে, আমার নবীর যদি দান মুবারক উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আমি ওয়াইস করুনি এই দাঁত দিয়ে কি হবে? সে নিজের দাঁতগুলো পাথর দিয়ে সব দাঁতগুলো ভেঙে ফেলেছে। এমন নবীর আশিক ওয়াইস করুনি। ও সালতা এলাকার মুসলমান ভালো করে শুনে লও, এমন নবীর আশিক হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহি একদিন চিঠি লিখে পাঠাইলেন আল্লাহর নবীর দরবারে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আপনার বড় একজন আশিক, আপনার বড় একজন পাগল। ও পয়গম্বর, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাথে দেখা করি আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই ও পয়গম্বর, কিন্তু আমি আসতে পারি না, কারণ আমার ঘরে আমার বৃদ্ধা মা অসুস্থ। ও আল্লাহর পয়গম্বর, আমি যদি আপনার দরবারে আসি, আমার মায়ের খেদমত করার মতো কেউ নাই, আমার মায়ের কেউ খেদমত করবে এমন লোক নাই। ও পয়গম্বর, আপনি বলেন আমি আপনার সাথে সাক্ষাৎ করব না মায়ের খেদমত করব? আল্লাহর নবীর কাছে চিঠি পৌঁছায় গেল। আল্লাহর পয়গম্বর চিঠির অপান্তে লিখলেন, ওয়াইস করুনি, তোমার আমার দরবারে আসা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করে জান্নাত কামায়া নাও। আল্লাহু আকবার। হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করতে, এমন খেদমত, ও ভাই, মায়ের খেদমত করতে 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 ওয়াইস করুনির জীবনটাকে পার করে দিয়েছি রে মুমিন। একটু ভালো করে শুনে নাও কেমন নবীর আশিক ওয়াইস করুনি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আল্লাহর পয়গম্বর, ও ওমরকে ডাক দাও। ওমরের যখন আসলেন আল্লাহর পয়গম্বর বললেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার একজন বড় আশিক আছে, আমার বড় একজন পাগল, আমার বড় আশিক, তার নাম হচ্ছে ওয়াইস করুনি, সেই ইয়ামেনের জমিনে থাকে। ও ওমর, আমি যখন বিদায় হয়ে যাব, আমি যখন এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার গায়ের জুব্বাটা ওয়াইস করুনিকে তুমি হাদিয়া দিবেন, আর তুমি ওয়াইস করুনির কাছ থেকে তোমার নিজের জন্য দোয়া নিবে, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া নিবে। আল্লাহু আকবার। আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া নিবে। কথা অনুযায়ী আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায়। হযরত ওমর অপেক্ষা, কখন ওয়াইস করুনির সঙ্গে সাক্ষাৎ হবে, কখন ভাই ওয়াইস করুনির দেখা পাবে। ইয়ামান থেকে অনেক কাফেলা আসে, কিন্তু ওয়াইস করুনিকে দেখা যায় না।
একদিন হঠাৎ করে ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহি মক্কার জমিনে চলে আসলেন। এরপরে খলিফাতুল মুসলিমিনের কানে খবর চলে যায়, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ওয়াইস করুনি তো মক্কাতে আসছে, ওয়াইস করুনি কোথায়? হযরত ওমর যেই ওয়াইস করুনির সঙ্গে সাক্ষাৎ করলেন আর বললেন, ও ভাই ওয়াইস করুনি, আল্লাহর পয়গম্বর আপনাকে আপনার একটা জুব্বা, আল্লাহর পয়গম্বরের জুব্বা আপনাকে হাদিয়া দিয়েছেন। ও ওয়াইস করুনি ভাই, আপনি আমার জন্য দোয়া করেন। এবার ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহি আসমানের দিকে দুটো হাত দিয়ে বলে, মালিক, ও দয়ার আল্লাহ, আমারকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, ওমরের জন্য দোয়া করে দিলেন ওয়াইস করুনি। এবার হযরত ওমর বললেন, ভাই ওয়াইস করুনি, তোমাকে আমার দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, তুমি এত বড় দামি হলে কেমনে? আল্লাহর বড় আশিক হইলে কেমনে? ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ভাই, আমি আল্লাহর পয়গম্বরকে বললাম, ও রাহমাতুল লিল আলামিন, আমি আপনার বড় একজন আশিক, আপনার বড় একজন পাগল। আমি আপনাকে এক নজর দেখতে চাই, আপনাকে দেখে সাহাবীর মর্যাদা আমি অর্জন করতে চাই। ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার দরবারে আসতে পারি না, কারণ আমার ঘরে আমার বৃদ্ধা মা অসুস্থ। ও আল্লাহর পয়গম্বর, আপনি বলেন আমি কি করব? তখন আল্লাহর পয়গম্বর বললেন, এ ওয়াইস করুনি, তোমার মায়ের খেদমত করে তুমি জান্নাত কামায়া নাও, তোমার আমার দরবারে আসা লাগবে না। এ ভাই ওমর, খলিফাতুল মুসলিমিন, তুমি ভালো করে শোনো, আমি আমার মায়ের খেদমত করতে করতে আমার জীবনটাকে পার করে দিয়েছি, তবে আমার মা আমার খেদমতে সন্তুষ্ট হইয়া আমার মা আমাকে দুইটা দোয়া করেছিলেন। এক নম্বর দোয়া হলো, ও আল্লাহ, আমার সন্তান ওয়াইস করুনি, আপনার আল্লাহ আপনার নবীর বড় পাগল, আপনার নবীর বড় আশিক ওয়াইস করুনি। আয় আল্লাহ, আমি মায়ের খেদমত করতে যাইয়া আমার সন্তান আজ আমার খেদমত করতে যাই আল্লাহর পয়গম্বরকে দেখতে পারে না। ও মালিক, আমি সন্তানের জন্য দোয়া করতেছি আল্লাহ। এক নম্বর দোয়া হচ্ছে, আমার সন্তান ওয়াইস করুনিকে সুন্দর জীবনের ব্যবস্থা করে দেন, ও যেন শান্তিতে থাকতে পারে, এই জীবন আপনি ব্যবস্থা করেন। দুই নম্বর যখন দোয়া করলেন, মা বলে, ও দয়ার মালিক, আমার সন্তান যখন আপনার কাছে দুটো হাত উঠাইয়া যে কোনো বিষয় দোয়া করবে, আপনি আল্লাহ আমার সন্তানের হাত খালি হাতে ফিরাইয়া দিয়েন না। ও মালিক, আমার সন্তান ওয়াইস করুনি যখন যেই দোয়া করবে, ওই দোয়া আপনি কবুল করে নিবেন। ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই ওমর, তখন থেকে আজ পর্যন্ত আমি যত দোয়া করেছি রে ভাই, একবারও আমার আসমানের মালিক আমার দোয়া খালি ফেরত দেয় না। আল্লাহু আকবার।
আমি তারপর থেকে যত দোয়া করেছি আসমানের মালিক আমার এক দোয়াও ফেরত দেয় নাই। আরে মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলিয়া বলে মায়ে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আরে যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, আরে যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতে সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আরে নিজে নিজে মনে করো টাকায় আমি হইছি বড়, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এ আমার যুবক ভাই একটু লক্ষ্য করে শোনো, ও বৃদ্ধ বাবাজি একটু গভীর মনোযোগ দিয়ে শোনো রে বাবা। আজ থেকে কত জীবন, আমি এক সময় শিশু ছিলাম, এর থেকে আমি এক সময় 10 বছরের বাচ্চা থেকে বড় হওয়া শুরু করলাম। এক সময় আমি নওজোয়ান যুবক হয়ে গেলাম, আবার কোন সময় যেন সাদা কালো দাড়িগুলো সাদা হয়ে গেল। এ ভাই আজ থেকে তওবা করো, যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকো আজকে যাইয়া মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইবে, কারণ আল্লাহর ইবাদত না করলে আল্লাহ চাইলে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে, এটা আল্লাহর ইখতিয়ার। আর মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করো, মা বাবা যদি ক্ষমা না করে তাহলে আল্লাহও ক্ষমা করবে না। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে তওবা করো, আজ থেকে তওবা করো। আমি আর মা বাবার সঙ্গে ধমক আচরণে কথা বলবো না, মাকে ধমকও দিব না, মায়ের সাথে বেয়াদবি করবো না। দুটো হাত উঁচু করে দেখাইতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ এই যুবকগুলোকে দ্বীনের জন্য কবুল করেন। এ যুবক ভাই, আজ থেকে তওবা করো, মার সাথে অন্যায় করব না, বাবার সাথে অন্যায় করব না, কারণ মা কেমন দামি সম্পদ। আল্লাহ নবী সরকারে দো আলম নবী বলেন, কোন সন্তান যদি নেক নজরে মায়ের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব লিখে দেয়। মায়ের খেদমত কেমন দামি, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম মে কোনাম, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর্দ আলম ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মায়ের দোয়ায় কত দামি 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 সম্পদ হয়েছে রে ভাই। আপনাদের এলাকার সফল ব্যবসায়ী সফল যে হয়েছে তাকে জিজ্ঞেস করে দেখেন, তুমি এত বড় হইলা কেমনে রে ভাই? বলে মা বাবার দোয়া। মা বাবার দোয়ায় কত দামি হওয়া যায়, কত দামি হওয়া যায়। এই ঘটনা আপনাদের মাঝে কেবলই টানলাম। এ মুসলমান, মায়ের দোয়া বড় দামি। মা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে দোয়া করে, ওটাও আসমানের মালিক কবুল করে। কত সন্তান বলে, হুজুর আমার মা এত দামি, আমার মা আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে অনেক বড় খেদমত করছে, আমার মা আমাকে কোলে পিঠে বড় বানাইছে। হুজুর আমার মা থেকে ফল খাইতে চাইছে, আমি খাওয়াইতে পারি নাই। বালক